আরো বন্ধু বান্ধবরা আসছে। আমাদের ছাদে না অন্য কারোর ছাদে যাচ্ছে। প্রথমে আমাদের ছাদে যাই, ঢপটা কয়েকটা বেরো না। ঘুড়ি ওড়াই। একে পুজো করছি, এরা যেন আরো ছোটে। ঠাকুর So hello everyone, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল daily do it সঞ্চিতা and গৌরব। তো আজকে বিশ্বকর্মা পুজো, আমরা দুজনে রেডি হয়ে গেছি। 6টা বাজে, ঠাকুর মশাই এবার আসবে করছে। মোটামুটি অ্যারেঞ্জমেন্ট রেডি, শুধু ফল কাটা আর ওনার সামনে সাজিয়ে গুছিয়ে দেওয়াটা বাকি। তো চলো তোমাদের সাথে শেয়ার করবো। বিশ্বকর্মা পুজো আজকে চলে এসেছি আমরা বাজার করতে। মালা ফুল কেনা হচ্ছে, প্রচুর ভিড় রাস্তায়। মিষ্টির দোকান, ফুলের দোকান, সব ভিড়। তো যাই হোক, আজকে থেকে করে রাখছি, কারণ কালকে ভোর 5:30টাতে আমাদের বাড়িতে ঠাকুরমশাই চলে আসবে। আমরা চলে এসেছি কালী মন্দিরের মাঠে, ঠাকুরও অর্ডার দিয়ে গেছে, আমরা জাস্ট নেব এখান থেকে। সুন্দর সুন্দর ঠাকুর সব কটাই। এটা আমাদের ঠাকুর, ঠিক আছে? তুমি দেরিতে নিয়ে আসলে আমার। ঠাকুরটা এখন দোকানের ভেতর নিয়ে রাখা হচ্ছে, এরপর ব্যাকড্রপ একটা সাজানো হবে। তো মোটামুটি সব পুজোর সামগ্রী নিয়ে চলে আসা হয়েছে, এবার পিছনটা একটু সাজানো হবে ব্যাকড্রপ, আর দেন শুরু হবে কাজ। এখন এরা সবাই ঠাকুরের ব্যাকড্রপ সাজাতে বিজি। একজন হেসে পারছে না, না হেসে। এখানে সব ছড়ানো ছেটানো আছে। এখানে ঠাকুর আছে, মোটামুটি ডান। কাল সকালে উঠে বাকি কাজ হবে। এখন ঘড়ি সেট করা হচ্ছে। এই যে ঘড়ি ঠিক আছে, ঘড়ি যদি সামনে রাখা হচ্ছে তো ঠাকুর একটু ছোট দেখতে লাগছে, তো ঘড়ি পেছনে দিয়ে সুন্দর করে ঠাকুর বসানো হয়েছে। হাতটা ছড়াও। আয়োজন মোটামুটি কমপ্লিট। ঠাকুর মশাইয়ের 6টায় আসার কথা, এখন 8:30 বাজে। তো আমরা রেডি হয়ে বসে আছি, উনি আসলেই পুজো শুরু হবে। ঠাকুর মশাই এসে গেছে, পুজো শুরু হচ্ছে। ওনার বয়স হয়েছে বলে উনি দেরি করে এসেছেন, এটাই বলছে। চলে এসছে পুজো দেখতে। বস বস রোজি। এখন অঞ্জলি হচ্ছে, সবাই এখন হোমের প্রস্তুতি চলছে। অঞ্জলি শেষ, সবাই ঘুম থেকে উঠে এসছে। এখন ঘুমোচ্ছিলি? সব পুজো হয়ে গেল তো। বিশ্বকর্মণি স্বাহাম ওম বাং বিশ্বকর্মণি স্বাহাম ওম বাং বিশ্বকর্মণি স্বাহা বিশ্বকর্মণি স্বাহা ওম বাং বিশ্বকর্মণি স্বাহাম। যজ্ঞ শেষ, এবার পুজো প্রায় শেষের দিকে, 12টা বাজে। এখন বাইরে যাচ্ছি গাড়ির পুজো দেওয়ার জন্য। 1 সেকেন্ড দেখাচ্ছি, দাঁড়। তো আমাদের এখন গাড়ির পুজো হচ্ছে, এখন একটা হচ্ছে আর দুটো
ওম দেব শিল্পিন মহাভাগ দেবানাং কার্য সাধক বিশ্বকর্মণ নমস্তুভ্যং সর্বাংশ ফলপ্রদম ওম লংসপাল মহাবীর সুচিত্র কর্মকার। ঠাকুরমশাই পুজো হয়ে গেছে, ও একবার পুজো করে নিচ্ছে। আমি একে পুজো করছি, এরা যেন আরো ছোটে, ভালোভাবে এরা যেন আমার ছোটে। সাথে আরো থাকে। এর বয়স হয়ে গেল, এর অবস্থা একটু শোচনীয় হয়েছে কিছুদিনের মধ্যে। এর বয়স অলরেডি হয়ে গেল 10 বছর, 11 বছর হয়ে গেছে এর বয়স। আর ওর আর এর বয়স হয়েছে 18। তো 18 কত হলো তাহলে? 6 বছর। টিপ দিয়ে দিই। এই এবার তোর দিকে মনটা গেছে। তুই সাবস্ক্রাইব করেছিস? করেছিস সাবস্ক্রাইব? বাড়িতে আর একটা দোকানেও পুজো হয়েছে, ওনারা সব বেরিয়ে গেছে পুজো টুজো করে, আমি ফাঁকা ঘরে ভিডিও করে নিচ্ছি। বাড়ির পুজো কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এখন প্রসাদ বিতরণ হবে, আমার সেটা বাড়িতে তোমার যাবো। জন্য, আর আমার এখন দরকার হলো ঘড়ি আর লাটাই নিয়ে আমি এখন ছাদে উঠবো। হ্যাঁ, কেক ডেলিভারি আছে, মনে রেখো, কাজও আছে, সবই করতে হবে একসাথে। পুজো দিয়ে বাড়িতে এসছি, মানে ওপরে এসছি, আর বর্দমশাই যেরকম বললো ও চলে যাচ্ছে। আমি রেডি, আমি এখন চললাম আমাদের ছাদের উপরে। আরো বন্ধু বান্ধবরা আসছে। আমার ইচ্ছা যেন অন্য কারোর ছাদে যাচ্ছে। প্রথম আমাদের ছাদে যাই, ঢপটা কয়েকটা মেরো না। ঘুড়ি ওড়াই, তারপর পাশের বাড়ির একদম ছাদে। ঢপ মেরো না। ঢপ একে ঢপ বলে। আমিও যাচ্ছি কিন্তু তাহলে। ঘুড়ি ওড়াতে যাবে এখন? না, আমি বাড়িতে যাব প্রসাদ দিতে, আর বাড়ির ঠাকুরটাও দেখবো, প্রসাদ নিয়েও আসবো। তো তুমি তো আমাকে ছাড়া ঘুড়ি ওড়াতে যাচ্ছ। চলো রোদে। না, যাবো না বে। ইচ্ছা হয়েছিল ঘুড়ি ওড়াতে যাব, তো ঘুড়ি ওড়ানোর সময়ের অবস্থা এটা। এখন এসছি আমার বাড়িতে, আমার বাড়িতেও বিশ্বকর্মা পুজো হয়, তো আমার বাড়ির ঠাকুরটাও তোমাদের দেখাই। আমার বাড়ির ঠাকুর, বাড়িতেও পুজো হয়ে গেছে। বাবা বসে আছে। কে লক্ষ্মী, কেমন পুজো হলো? ভালো হয়েছে? এই দেখ, দাদাটাও জগন্নাথ পরেছে, তুইও জগন্নাথের ড্রেস পরেছিস, দেখেছিস? দুজনে ম্যাচিং ম্যাচিং। তো ঘুড়ি ওড়ানো শুরু করে দিয়েছে, মানে অন্য বাড়ির ছাদ থেকে ঘুড়ি ওড়িয়ে শান্তি হয়নি, আবার নিজের বাড়ির ছাদে এসে ঘুড়ি ওড়াচ্ছে। কোথায় গো, খুঁজেই পাচ্ছি না আমি। ওই যে এতক্ষণ আমাকে লাটাইটা ধরিয়ে রেখেছিল, তাই ভিডিও করতে পারিনি। কি সব বলছে আমার মাথাতে ঢুকছে না। প্যাচ খেলতে যাবে, এই খেলতে যাবে। কাকে কাটলে? ও আচ্ছা, তুমি কাট দাও। কোথায় হলুদ ঘুড়ি? বুঝতে পেরেছো? এটা হচ্ছে আমাদের ঘুড়ি। ও ভাই, কাকে কাটবে না নিজে কাটা খাবে আমি বুঝে উঠতে পারছি না। ও আচ্ছা, ওটা হলুদ ঘুড়িটা অনেক নিচে আছে। সানসেটটা ফোনে খুব সুন্দর দেখাচ্ছে। কাটা খেয়ে গেছে, ফিনিশ। আরো খেলবে? আর একটা আছে, এখনো চলবে? দেখছি। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ হোক। এই কষ্টের পর আমি ব্লগে কিছু বলতে পারবো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।